একটা ব্যবসা যে কতটা কষ্ট আজকে না দিলে হয়তো বা বুঝতামই না। শুধুমাত্র কয়েকটা প্রফেশনাল ফটো এবং ভিডিও শুট করতে ঢাকার বাইরে যাইতে হইতেছে। তাই যাওয়ার আগে এলাচির সব কালারের সব ধরনের কাপড় বাস করে ব্যাগে ভরে আমার সাথে নিয়ে নেই। জয়সুন্দর ব্রিজ পার করে জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গাজীপুর রাজবাড়ির মাঠে আসি। ইচ্ছে ছিল রাজবাড়ির মাঠটা পুরোটা হাঁটবো, ঘুরবো, ছবি তুলবো, কিন্তু সময় না থাকায় ভাবতেছি আসার সময় করে নিব। জয়দেবপুর রেল স্টেশন থেকে আমি ময়মনসিংহ যাব ডাইরেক্ট ট্রেন দিয়ে। টিকিটটা আগে রাসেল ভাই অনলাইনে কাইটে নিছে। ওনার এই হেল্পের জন্য ব্লগের মধ্যে ওনাকে ধন্যবাদ জানাই, কারণ আমি কখনো এত দূরে ডাইরেক্ট ট্রেন দিয়ে যাই নাই। ট্রেন থেকে নামতেই আমার চোখে পড়লো বিশাল বড় এক সাইনবোর্ড, ময়মনসিংহ জং। আরে জং এর মানে কি আবার? জানি না ময়মনসিংহ এর মানুষ আমার ব্লগ দেখে কিনা, আর যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ময়মনসিংহ এর কোন জায়গা থেকে দেখছেন, এবং পরবর্তীতে ময়মনসিংহ এর কোন জায়গায় ঘুরতে যাওয়া যায় এটাও কমেন্টে বলবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমার ভাই বাদার আসলো। স্টেশন থেকে আমাকে ওরা তাদের এক বন্ধুর বাসায় নিয়ে আসে। এখানে দুপুরের খাওয়া দাওয়া করে কাপড় চেঞ্জ করে ওল্ড মানি শার্ট এবং জিন্স ব্যাগি প্যান্ট পরে নিই, কারণ আমাদের এলাচিতে আপনাদের অসংখ্য রিকোয়েস্টে জিন্স ব্যাগি প্যান্ট তো নিয়ে আসি, কিন্তু এখনো পর্যন্ত তাদের ভালো করে কোনো ফটোশুটই করা হয়নি। তাই আজকে এটাই করতে আমরা চলে আসি সশীলত ময়মনসিংহ জাদুঘরে। এটা ঠিক যে জাদুঘরের ভিতর আমি প্রথমবার আসছি, কিন্তু যারা আমার আগে আসছেন তারা সবাই জানেন এটার ভিতর কি কি দেখার আছে এবং কি কি রুলস। এটা দেখে আমার মনে পড়লো, আচ্ছা ময়মনসিংহ কিসের জন্য বিখ্যাত? ময়মনসিংহে তো অনেক কিছু আছে দেখার মতো, ঘুরার মতো, তাহলে এটা সব থেকে বেশি কিসের জন্য বিখ্যাত এটাই বুঝতেছি না। আর আজকে সশীলজ ময়মনসিংহ জাদুঘরে এই প্রিমিয়াম কোয়ালিটির জিন্স ব্যাগি প্যান্ট, সেমি ডপ শোল্ডার, ওল্ড মানি শার্ট এর ভিডিও এবং ফটোশুট হবে। আর এই সব কিছুর জন্য আমাদের সাথে আছে একজন প্রফেশনাল ভিডিওগ্রাফার এবং একজন মডেল, যিনি আমাকে এতদিন ধরে হেল্প করে আসছেন এবং আজকেও করবে। কারণ জানেন কি, আমি যে গ্রামে থাকি ওইখান থেকে অনলাইন ব্যবসা করা অনেক কঠিন। ওইখানে না কেউ ভালো ছবি তুলতে পারে, না ভিডিও করতে পারে, না গ্রামে কোনো এমন জায়গা আছে যেখানে মানুষ হাসাহাসি করবে না। গ্রামে সুন্দর জায়গা আছে ঠিকই, কিন্তু আপনি যান প্রফেশনাল ভিডিও করেন, দেখবেন দূর থেকে মানুষ হাসাহাসি করবে, ভিডিও করবে, টিকটকে বান্ডারি গান দিয়ে সাইডে দিবে, ইত্যাদি ব্লাবলা। কিন্তু দেখেন শহরের সাইডে এর পুরোটাই উল্টো। এখানে সবাই যার যার মতো থাকে, কেউ কারোর দিকে তাকায় না, হাসাহাসি করে না, সবাই শিক্ষিত, বুঝদার। আর এই বিষয়টাই আমার কাছে খুব ভালো লাগছে। তাই বাড়িতে ফোন দিয়ে মারে বললাম, মা আমি এই ময়মনসিংহেই থাকবো, এখানে থাকলে আমি লাইফে আরো ভালো কিছু করতে পারবো, বহুদূর যাইতে পারবো। আরে আরে কথা শেষ না হইতেই মায় কান্না করে দিছে, বলতাছে তোর কি হয়েছে, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়, এই লেগে কি তোরে আমরা পালছি। Part 2 in the next video.